Hello and welcome. Today we will see some current affairs related news. This is session's agenda. Gangster encountered. Because to the gangster encountered. Different angle of the encounter. Recent happenings related to it. And we will try to discuss, is it attempt of speedy delivery of justice, and also our encounter justifiable. আজকে আমরা দেখব গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনা এবং এনকাউন্টারের অন্য দিক সম্বন্ধে আমরা আলোকপাত করার চেষ্টা করব এবং এনকাউন্টার রিলেটেড অন্যান্য কিছু ঘটনা এবং আমরা দেখব এনকাউন্টার কি আদৌ জাস্টিফাইবল এবং এটা দ্রুত ডেলিভারি অফ জাস্টিসের কোনো একটা নতুন দিক কিনা। সো লেট আস স্টার্ট। As far as Bikash Dubey, we know from various newspaper information that he had several cases, as many as 64 against him, and also he had nexus with some political persons and police. This is well known fact that often such gangster take shelter under a politician and they used to have good nexus with police. Otherwise, this kind of things doesn't happen. In this case, what happened? Because Dubey was arrested in MP and he was taken to UP. During some accident occurred while he was taken to UP, some accident occurred. He took advantage of the accident, take away arms from police. Then police asked him to surrender, but he did not. And as a result, police shot him dead as part of their defense. রিসেন্টলি বিকাশ দুবের সঙ্গে যেটা হয়েছিল যে তার এগেনস্টে প্রচুর কেস ছিল এবং সে একজন ভয়ঙ্কর অপরাধীতে পরিণত হয়েছিল এবং এটা জানা গেছে বিভিন্ন ইনফরমেশন থেকে যে তার রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তার একটা ভালো কানেকশন ছিল এবং পুলিশের সঙ্গেও ছিল এবং জেনারেলি যেটা হয়ে থাকে। অ্যান্ড তাকে মধ্যপ্রদেশ থেকে তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল এবং মধ্যপ্রদেশ থেকে তাকে উত্তরপ্রদেশ আনা হচ্ছিল এবং আনার সময় রাস্তায় কোনো একটা কারণে অ্যাক্সিডেন্ট হয় এবং তখন সে পুলিশের কাছ থেকে আর্মস ছিনিয়ে নেয় এবং পুলিশ তাকে নর্মালি সারেন্ডার করতে বলে, কিন্তু বিকাশ দুবে সারেন্ডার না করায় পুলিশ তখন বাধ্য হয়েছিল তাকে তার উপরে শুট করতে এবং বিকাশ দুবে সেখানে মারা যায়। এটাই ছিল কারেন্ট ইনফরমেশন এবং আমরা চেষ্টা করব এই এনকাউন্টার এর বিভিন্ন দিক নিয়ে ডিসকাস করার এবং এটাও দেখব বর্তমানে যে এনকাউন্টারগুলো হচ্ছে সে সম্বন্ধে এবং বিকাশ দুবের কেসে আমরা দেখবো সেখানে কোনো প্রসিডিউরাল ফল্ট ছিল কিনা। বিকজ এটা জানাই আছে যখন বিকাশ দুবেকে আনা হচ্ছিল তখন হি ওয়াজ নট হ্যান্ডকাফড। সো is there remain any procedural fault? Basically, this is well established fact that Dubey is very heinous criminal. He had such a severe records. So, as per established procedure, while he was transported to back to UP, he should have been handcuffed. But in this case, this was not done. So here comes the questions that was it incompetency of policeman or plan to kill? বিকাশ দুবেকে যখন আনা হচ্ছিল মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ তখন হি ওয়াজ নট হ্যান্ডকাফড। সো কোশ্চেন আসতে পারে যে এটা পুলিশের ব্যর্থতা ছিল কিনা যে তার এস্টাবলিশ প্রসিডিউরকে ফলো করলো না, বা এটা কোনো প্ল্যান ছিল কিনা, এই ধরনের কোশ্চেন আসতে পারে এবং অনেক জায়গায় দেখা যেতে পারে এবং আমরা দেখেছি যে এই ধরনের কোশ্চেন তো অনেকে করছে এক্সপার্টসরা। রিসেন্টলি এ ধরনের কিছু কেস এনকাউন্টারের কেস হয়েছে, যেমন আমরা হায়দ্রাবাদের রিসেন্ট কেস দেখেছি, তামিলনাড়ুতে দেখেছি। সো কিছু কোশ্চেন আসছে যেখানে অনেক মানুষ কোশ্চেন করছে যে এগুলো পুলিশ কি নিজেরাই চেষ্টা করছে জাস্টিস দেবার, ভিকটিম যারা হচ্ছে এসব অপরাধীদের দ্বারা তাদেরকে জাস্টিস দেওয়ার জন্য পুলিশই চেষ্টা করছে কিনা এবং পুলিশ সেই জাস্টিস দেওয়ার জন্য তাড়াহুড়ো করছে না, এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। এবং এই ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো ঘটছে বেসিক্যালি সেগুলো আমাদের যে এস্টাবলিশড রুল অফ ল আছে, ল অফ দ্য ল্যান্ড,
সেটাকে ভায়োলেট করছে। এবং ইন দ্য লং রান আমরা যদি আরো ব্রডার সেন্সে ভাবি, এগুলো আমাদের সোসাইটির জন্য ক্ষতিকারক হতে পারে। কেন কি? কারণ পুলিশ কাউকে সন্দেহের বশে অ্যারেস্ট করতে পারে এবং সন্দেহের বশে তাকে এনকাউন্টার করেও দিতে পারে। যেহেতু এখানে ট্রায়ালের কোনো সুযোগ নেই, বিচার ব্যবস্থার কোনো সুযোগ থাকছে না এবং পুলিশ হার্ডলি ডিসিশন নিচ্ছে, তো দেখা যাবে ল্যাক অফ এভিডেন্স থাকা সত্ত্বেও কিন্তু তাকে এনকাউন্টার হয়ে যেতে পারে। Here in the slide we can see recent cases where in Hyderabad and Tamil Nadu same kind of encounter has happened. And while this is being frequently done, some people are questioning this, that is police trying to deliver justice in hurry? If it's so, then this is in violation of rule of law of the land, and this might be worry for justice, worry for society. Now we will see, is this encounter is extrajudicial killing, and if it's so, what are the problems? Basically, to punish is task of judiciary, and there are established procedure for it. We have rules, we have laws, and in the rules and laws there is procedure to follow. If you are to hurry to give punish, there can be absence of absolute evidence. Lack of trial also can make innocent people die. Because if you hurriedly take decisions, if you encounter someone, that means there can be the cases that there is lack of evidence, and there is uh, lack of evidence, and there is lack of trial. So it might not be the case when it that has been absolutely proved that he is the guilty, he is the criminal. So there is the danger. And also, mob justice is not justice, because to give punishment is not the task of mob or police. Only judiciary alone can do such kind of things. So basically, if these things continue to happen, it might create a chaos for the society. জুডিশিয়ালের বাইরে গিয়ে, বিচার ব্যবস্থার বাইরে গিয়ে যে ধরনের এনকাউন্টার ঘটনা ঘটছে, বেসিক্যালি দিস ইজ নট ডান অ্যাজ পার রুল অফ ল। এটা আইন অনুযায়ী হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আইন অনুযায়ী বিচার ব্যবস্থা চলতে থাকে, বিচার ট্রায়াল হয়, সেখানে বিভিন্ন প্রমাণ, সাক্ষ্য প্রমাণকে জড়ো করা হয়, তারপরে দেখা হয় সমস্ত কিছু যে সে অপরাধী কিনা, এবং তারপরে সেখানে পানিশমেন্ট দেওয়া হয় এবং সেই পানিশমেন্টটা দেয় জাজ। কিন্তু যদি তাড়াহুড়ো করে এই ধরনের কোনো এনকাউন্টার করে দেওয়া হয়, হতে পারে যে যথেষ্ট পুলিশ এভিডেন্স পেল না, প্রমাণ পেল না, সন্দেহের বশে মেরে দেওয়া হলো। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। সো যদিও অনেকে এখন এগুলোকে সেলিব্রেট করছে, বেসিক্যালি এটা সোসাইটির জন্য পরবর্তীকালে একটা ক্যাওস তৈরি করতে পারে। In the AHC Supreme Court in PUCL versus State of Maharashtra ruled that right to life as per Article 21 of Indian Constitution is available to everyone. Meaning Article 21 that guarantees right to life, বাঁচার অধিকার, যে প্রত্যেকটা মানুষের কাছে এই বাঁচার অধিকারটা আছে এবং একজন অপরাধীও আছে। এবং রাজ্য বা দেশকে যদি সেই অধিকার কেড়ে নিতে হয়, তাহলে তাকে একমাত্র উপায় আছে, তাকে এস্টাবলিশ প্রসিডিওর অফ রুল অফ ল কে ফলো করতে হবে। মানে পুলিশ কাউকে অ্যারেস্ট করলো, তাকে ম্যাজিস্ট্রেটের সামনে রাখা হলো, জাজের সামনে রাখা হলো, বিচার হবে তার। যদি যথেষ্ট এভিডেন্স পাওয়া যায়, যদি দোষী সাব্যস্ত হয়, তবেই বিচার ব্যবস্থা তাকে পানিশমেন্ট দিতে পারে। এবং সেটা সব ক্ষেত্রেই যে ক্যাপিটাল পানিশমেন্ট হবে, মৃত্যুদণ্ড হবে, না হতে পারে। সো if the state has to deny the right to life, it has to follow the established procedure of rule of law. No one has right to snatch one's life. Hence, such encounters have to be investigated by independent agency. কেন independent agency ইনভেস্টিগেট করতে পারে? কারণ এমন একটা কেস এলো যেখানে পুলিশ হয়তো কোনো এভিডেন্স পাচ্ছে না, কোনো ডিসিশন বার করতে পারছে না, অপরাধীকে ধরতে পারছে না। সে কি করতে পারে? সন্দেহবশে কাউকে অ্যারেস্ট করলো এবং তাকে এনকাউন্টার করে দিল।
এই ধরনের ঘটনা ঘটতে পারে। নাও হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড? বেসিক্যালি reforms in police required, also reforms in judiciary required. Basically, in police department, there are shortage of manpower. They are already overburdened, stressed. They are doing duty day and night, even after more than 12 hours, 14 hours. So basically, they are in stress, and this kind of stress makes them sometimes insensible. So more personnel need to be recruited, training need to be arranged, duty roster, shift duty has to be arranged for them, so that sensible, balanced, and relaxed service policy can be offered to them. And in judicial sectors, judiciary is delaying and delaying the justice, and it is said that if justice is delayed, justice is denied. So, according to merit of the case, according to the gravity of the case, cases need to be fast tracked, and for that reason, more judges need to be recruited, because when justice is delayed, police may induce a feeling that they should give justice immediately. So these kind of things happen also for this kind of thought. So basically, judiciary have action, and also if such kind of things happen, then investigation need to be done independently, and if someone is found guilty, action has to be taken against him. And when in case of Vikas Dubey, someone is transported, there should be established procedure followed, and violator should be taken to book, or punishment should be given to him. এখন আমরা দেখব সমাধান কি হতে পারে। সমাধান হতে পারে পুলিশের রিফর্মস দরকার। কেন পুলিশের রিফর্মস দরকার? কারণ পুলিশ ডিপার্টমেন্ট অলরেডি ম্যান পাওয়ার কম, তাদের ডিউটি আওয়ার্স বেশি। একজন পুলিশ 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করছে, যথেষ্ট ছুটি পাচ্ছে না। সো এটা অলরেডি তাদেরকে একটা স্ট্রেস তৈরি করে দেয়। এবং অনেক সময় যেগুলো হয় আমরা দেখতে পারি যে বিচার ব্যবস্থা এত স্লো চলছে যে বিকাশ দুবের মতো ক্রিমিনালরা হয়তো দীর্ঘদিন ধরে 10-12 বছর পরে গিয়ে তারা হয়তো পানিশমেন্ট পাচ্ছে। তো এই সমস্ত ঘটনাগুলো অনেক সময় পুলিশকে ইন্ডিউস করে যে ইনস্ট্যান্ট একটা সলিউশন বের করে দেওয়ার জন্য। তো একদিকে যেমন দরকার পুলিশ ব্যবস্থায় সংস্কার আনা, সেরকম বিচার ব্যবস্থাতেও সংস্কার আনা দরকার আছে। বেশি পুলিশ রিক্রুট করতে হবে, তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, তাদেরকে যথেষ্ট ছুটি দিতে হবে, যাতে করে তারা একটা ব্যালেন্সড, একটা রিল্যাক্সড, একটা সেন্সিবল লাইফ লিড করতে পারে। এবং সেই সঙ্গে বিচার ব্যবস্থায় আরো বেশি জাজ, বিচারক নিয়োগ করা দরকার আছে, যাতে করে কেসের মেরিট অনুযায়ী, গ্র্যাভিটি অনুযায়ী সেটাকে দ্রুত শুনানি করে তার রেজাল্ট দেওয়া সম্ভব আছে। তো এই সমস্ত দিকের মাধ্যমে এনকাউন্টারকে কমানো যেতে পারে। এবং বিকাশ দুবের ক্ষেত্রে যেটা হয়েছিল, এস্টাবলিশ প্রসিডিওর ফলো করা হয়নি, যখন তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল তাকে হ্যান্ডকাফ করা হয়নি। সো এই সমস্ত ব্যাপারগুলোকেও দেখতে হবে, এবং ভায়োলেটার যারা তাদের এগেনস্টে প্রপার অ্যাকশন নিতে হবে। এবং যদি কখনো এনকাউন্টার হয়ে যায় তাহলে সেটাকে ইন্ডিপেন্ডেন্টলি ইনভেস্টিগেটেড করে তার এগেনস্টে অ্যাকশন নিতে হবে। So basically, although encounters are being celebrated nationwide, few people are enjoying it, but if you see it in broader sense, there remain problems. So you need to be cautious about that, and also police, civil society, government, nation, everyone should think about rule of law. They should respect rule of law, and action against a criminal or a normal person or anyone or a guilty should be taken as per established procedure of rule of law. So this was all for today. Thanks for watching. Have a great day.